ওকে ফাইন, লেটস গেট ফর নিউ ওয়ার্ড। ওয়ার্ডটা হচ্ছে কি ইনক্রেডিবল। ইনক্রেডিবল, ইনক্রেডিবল, ইনক্রেডিবল মানে কি কেউ বলতে পারবা? অবিশ্বাস্য। অবিশ্বাস্য। তার মানে আমরা এমন একটা ওয়ার্ড নিব যে ওয়ার্ডটা আমরা সবাইকে জানি। তাহলে ইনক্রেডিবল, অবিশ্বাস্য ইংরেজি এরকম কোনো একটা ওয়ার্ড আছে বলো তো, যেটা আমাদের পরিচিত? আমরা প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে তিনটা ওয়ার্ড নিব, একটা হচ্ছে মূল শব্দ, আর একটা হচ্ছে উত্তর, মাঝখানে আমাদের পরিচিত একটা ওয়ার্ড নিবে। তাহলে এভাবে পড়বো, তাহলে সবসময় মনে থাকবে। তাহলে ইনক্রেডিবলের না থাকলে বানাও ইংরেজিতে। ইনক্রেডিবলের এই একটা সমার্থক শব্দ বলো। আনবিলিভ। আনবিলিভেবল। আনবিলিভেবল, অবিশ্বাস্য, তাই না? এবার এটা তো প্রশ্ন দেওয়া ছিল যে ইনক্রেডিবলের সমার্থক শব্দ কি, এটা আমি দিলাম আমরা যেটা জানি আমাদের নলেজ থেকে। আর উত্তর কোনটা? উত্তরে দেওয়া আছে এটা, উত্তরে দেওয়া আছে ইনকনসিভেবল। ইনকনসিভেবল, এই দেখা আছে ইনকন সি ইনকনসিভেবল, ইনকনসিভেবল, কেমন? ইনকনসিভেবল, ইনকনসিভেবল। একটু লেখো এবার, এই তিনটা পাশাপাশি লেখো। আমি তো নিচে লিখছি, তোমার পাশাপাশি লেখো। ইনক্রেডিবল, আনবিলিভেবল, ইনকনসিভেবল। তাহলে তুমি বুঝতে পারছো যে এই ওয়ার্ডটা দ্বারা বুঝতে পারছো যে এই দুইটা জিনিস আসলে একই কথা, কেমন? তাহলে লেখো ইনক্রেডিবল, আনবিলিভেবল, ইনকনসিভেবল। লিখেছো? জি স্যার। ওকে, তারপর লেখো প্যারাডিজম। প্যারাডিজম, প্যারাডিজম, প্যারাডিজম। প্যারাডিজম মানে কি কেউ অনুমান করতে পারবা? প্যারাডিজম মানে হচ্ছে এক্সাম্পল। কি? এক্সাম্পল। এখন প্রশ্ন এটা, উত্তর এটা, আমাদের আর কোনো ওয়ার্ড নেওয়া লাগবে? লাগবে না, কারণ আমরা এক্সাম্পল মানে বুঝি, তাই না? এক্সাম্পল জিনিসটা আমরা বুঝি না? কথা বলো না। এক্সাম্পল মানে কি? উদাহরণ। তাহলে আমরা এখানে আর নতুন কোনো ওয়ার্ড নেওয়া লাগবে না, কারণ আমরা অলরেডি এই ওয়ার্ডটার মিনিং বুঝে গেছি। এই দুটো জিনিস মানে কি? উদাহরণ। যদি দুইটাই অপরিচিত শব্দ, তাহলে আমরা একটা নতুন শব্দ নিতে, যেটা আমরা জানি। তাহলে মানে সিস্টেমে শিখেছি কীভাবে সিনেমাটিন পড়তে হয়। মানে ধরো এটা প্রশ্ন ছিল, এটা উত্তর ছিল, এটা লিখে ফেললাম দুইটা। তো এখন আমরা কি বুঝে গেছি এটা কি? হ্যাঁ বুঝে গেছি। এক্সাম্পল মানে হচ্ছে কি? প্যারাডিজম মানে এক্সাম্পল, এক্সাম্পল মানে প্যারাডিজম মানে উদাহরণ, কোনো কিছুর প্রকৃষ্ট উদাহরণ। তাহলে এখানে নতুন ওয়ার্ড নেওয়ার দরকার নেই, ঠিক আছে? ওকে ফাইন, লিখেছো সবাই? প্যারাডিজম সমান সমান এক্সাম্পল। জি স্যার। ওকে, তারপর থার্ড ওয়ার্ড মিডিওক্রি। মিডিওক্রি, মিডিওক্রি, এটা হচ্ছে প্রশ্ন। উত্তরে দেওয়া আছে অর্ডিনারি। উত্তরে দেওয়া আছে অর্ডিনারি। আমার এনটাকে আর মতো মনে করো অনেকে, তাই না? আচ্ছা, জি স্যার। এটা একটা সমস্যা আমার। আচ্ছা, অর্ডিনারি। তো এখন অর্ডিনারি, এই দুটোর অর্থ কি বুঝে গেছি? আমাদের কি নতুন ওয়ার্ড নেওয়া লাগবে বলো তো? অর্ডিনারি মানে কি বলতে পারবা? জানো না? সিম্পল। অর্ডিনারি মানে কি? সিম্পল। কি লেখো? যারা জানো না তারা এখানে সিম্পল ওয়ার্ডটা লেখো, তাহলে বুঝবা যে এই তিন ওয়ার্ডের অর্থ সিম্পল। এই তিন অর্থ কি? সিম্পল মানে কি? সাধারণ। মানে কি? সাধারণ। যদি বলি এক্সট্রা অর্ডিনারি, তাহলে কি? সাধারণ। যেমন তানভীর স্যার ইজ এক্সট্রা অর্ডিনারি পার্সন। ঠিক আছে কিনা? ও ঠিক নাই বলে? ঠিক আছে স্যার। জোরে বলবা ঠিক আছে। আচ্ছা, তাইলে এইটার এটা মানে কি? মিডিওক্রি মানে অর্ডিনারি, অর্ডিনারি মানে কি? সিম্পল। তার মানে লেখো মিডিওক্রি, অর্ডিনারি, সিম্পল। মিডিওক্রি, অর্ডিনারি, সিম্পল। মিডিওক্রি, অর্ডিনারি, সিম্পল। এভাবে পড়বা, মানে সকালে উঠে যখন পড়বা এটা নিয়ে, তখন কীভাবে পড়বা? মিডিওক্রি, অর্ডিনারি, সিম্পল। মিডিওক্রি, অর্ডিনারি, সিম্পল। মিডিওক্রি, অর্ডিনারি, সিম্পল। একটু পাঁচবার পড়বা, তাহলে এই জিনিসটা আসলে সমার্থক শব্দ। কোনো বিভাগ শব্দ শিখে লাগবে না, শুধু সমার্থক শব্দ। তারপর লেখো অ্যাকসেনচুয়েট। অ্যাকসেনচুয়েট, এটা হচ্ছে মূল শব্দ, কেমন? তো এখন উত্তরে দেওয়া আছে কি দেখো? উত্তরে দেওয়া আছে এমফাসাইজ। সরি, এমফাসাইজ। এমফাসাইজ মানে বুঝো?
এম্পাসাইজ মানে জোর দেয়া। আসলে অ্যাকসেন্চুয়েট শব্দটা কোত্থেকে আসে জানো? আমরা বলি না তোমার কথার অ্যাকসেন্ট ঠিক না, অ্যাকসেন্ট বুঝো? অ্যাকসেন্ট শব্দ শুনছো কখনো? অ্যাকসেন্ট। আমরা যদি চুয়েট শব্দটা এটা বাদ দিই তাহলে কী থাকে? অ্যাকসেন্ট। কী থাকে? অ্যাকসেন্ট বুঝো? বলি না আমাদের ইংলিশ ইংলিশ অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, নাম শুনছো কখনো এরকম? শুনো না কেউ? তোমরা আমার সাথে রেসপন্স করো না কেন? বলছি তোমরা কখনো ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট এগুলোর নাম মানে এই ওয়ার্ডটাও শুনো নাই? এর অর্থ বুঝা লাগবে। হ্যাঁ স্যার হোয়াট তো অ্যাকসেন্ট মানে ধরো উচ্চারণের একটা মানে উচ্চারণ আর কি। মানে ধরো যেমন আমি বলি টাইম, আর আমি যদি বলি টাইম ইউ শুড ফলো দিস মোস্ট ফ্যান্টাস্টিক অ্যান্ড বিউটিফুল ওয়ার্ডস ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এইটাই কথা। আর ইউ শুড ফলো ইন দ্য, এইটা দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কি অ্যাকসেন্ট করছি মানে এমফাসিস দিছি, জোর দিছি। কেমন কথা বুঝতে পারছো? এটাকে বলে প্রোনাউন্স। কেমন? প্রোনাউন্স মানে কি উচ্চারণ করা, কি করা? উচ্চারণ করা। তার মানে জোর দিয়ে উচ্চারণ করাকে বলে অ্যাকসেন্টুয়েট। কেমন? জোর দিয়ে উচ্চারণ করাকে বলে এম্পাসাইজ বা প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন, এম্পাসাইজ, অ্যাকসেন্টুয়েট। অ্যাকসেন্ট থেকে অ্যাকসেন্টুয়েট মানে জোর দিয়ে উচ্চারণ দিয়ে কথা বলা। কেমন? প্রোনাউন্স আর এম্পাসাইজ। দেখো অ্যাকসেন্টুয়েট, এম্পাসাইজ, প্রোনাউন, অ্যাকসেন্টুয়েট, এম্পাসাইজ, প্রোনাউন্স। বুঝছো জিনিসটা? জি স্যার ওকে, তারপর ওয়ার্ড লেখো ব্লান্ডিশমেন্ট। ব্লান্ডিশমেন্ট। কেমন? ব্লান্ডিশমেন্ট মানে কি বলতো? জানো কেউ? জানো না? আচ্ছা, এটা অর্থ হচ্ছে এইটা, দেখো তো। কি লিখছি? কি লিখছি? হানি শব্দের অর্থ জানো? হানি, শুধু হানি মানে মিষ্টি কথা দিয়ে আমরা বললাম, মিষ্টি কথা বলে আমার মন বলে ফেলছি, মিষ্টি কথা আর কি, মধুর মধুর কথা বলা আর কি। বুঝছো কিনা? তাহলে ব্লান্ডিশ মানে কি? মধুর মধুর কথা। বুঝছো কিনা? ক্লিয়ার? জি স্যার মানে মুখে মধু, অন্তরে 30 না 20? 20 20। এখন আপডেট হয়েছে, এখন 30, 40 আরও বেশি। আচ্ছা, ক্লিয়ার কিনা? তাহলে ব্লান্ডিশ মানে কি? মিষ্টি কথা। তাহলে এখানে নতুন ওয়ার্ড লাগবে না, আমরা যে এইটা আমরা বুঝতেছি, তাই না? তাহলে এখানে নতুন ওয়ার্ড নিয়ে রাখবে না। তাহলে ব্লান্ডিশ মিন্স হানি ওয়ার্ড, ব্লান্ডিশ মিন্স হানি ওয়ার্ড। ক্লিয়ার? জি স্যার ওকে, আমি লেখার সাথে তোমরা লিখে দিও। কেমন? ওকে, তারপর খেয়াল করো, বলছে যে বিলিজারেন্ট। বিলিজারেন্ট এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেমন? বিলিজারেন্ট এটা অনেকবার আসছে। আমি যা লিখতেছি এগুলো সবগুলো বাসেরই প্রিভিয়াস ইয়ার আসার প্রশ্ন। এখন ডিইউ প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি। ক্লিয়ার? কি লেখা আছে দেখো তো? বেলিজারেন্ট। কেমন? খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, বানানটাও খুব কঠিন। দুইটা এল। কেমন? দুইটা এল। বেলিজারেন্ট। কোন কালারটা সবচেয়ে সুন্দর বলো তো? বেলিজারেন্ট। বেলিজারেন্ট মানে হচ্ছে কি জানো? বেলিজারেন্ট কয়েকটা ওয়ার্ড লিখতে হবে তোমাদেরকে। বেলি কজ, এটা একটা ওয়ার্ড। আর আছে মার্শাল। কি আছে? মার্শাল, এটা একটা ওয়ার্ড। এছাড়া আমাদের জানতে হবে, সবগুলো জানতে হবে, কারণ সবগুলো ভার্সিটিতে একবার একবার কখনো এটা থাকে অপশনে, কখনো এটা থাকে। ভার্সিটিতে 4 বার আসছে, তো 4 বার যা আসছে সবগুলো একসাথে দিতেছি। পাগনাশাস কি লিখতে হবে? পাগনাশাস, এই সবগুলো একসাথে লেখো। মার্শিয়াল ওয়ার্ডটা দিয়ে পারার কথা। মার্শিয়াল মানে কি বলো তো? এই ওয়ার্ডটা দেখি তো মনে রাখার কথা। এই ওয়ার্ডটার অর্থ মানে, এই ওয়ার্ডটার অর্থ মানে হচ্ছে এই 4টা একই অর্থ। এই একটার অর্থ জানলে হচ্ছে 4টার অর্থ একই। তাহলে মার্শিয়াল মানে কি বলতো? মার্শাল ল শুনছো কখনো? মার্শাল ল, মিস্টার ভুট্টো খান উইথড্র দ্য মার্শাল ল। মার্শাল ল
হুম, সামরিক আইন। সামরিক শাসন। তার মানে এখানে বেলিজার মানে হচ্ছে, মানে ধরো, আচ্ছা তোমরা এখানে সহজ লেখো, ওয়ার লেখো, ওয়ার ওয়াট লেখো, মানে যুদ্ধ বিধ্বস্ত, মানে মারামারি কাটাকাটি, মানে যুদ্ধপ্রিয় আর কি, বুঝছো কি না? কথা বুঝতে পারছো কি বলছি? তাহলে এই সবগুলো অর্থ হচ্ছে কি, এমন একটা দেশকে বোঝাবে, এমন একটা জাতিকে বোঝায়, অথবা এমন একটা মানুষকে বোঝায়, এটা একটা অ্যাডজেক্টিভ যে শুধু যুদ্ধ যুদ্ধ জামিলা ঝগড়া জামিলা এগুলো করে আর কি। এই জন্য মার্শাল, ওয়ার, ওয়ার ওয়ার্ডটা লেখো, ওয়ার ওয়ার্ডটা, তাহলে মনে থাকবে। ওয়ার মানে কি যুদ্ধ, তার মানে এগুলো সবগুলো যুদ্ধের সাথে সম্পর্কিত। ক্লিয়ার? জি স্যার। তাহলে কি বেলিজারেন, বেলিকজ, মার্শাল, পাগনাসাস, বেলিজারেন, বেলিকজ, মার্শাল, পাগনাসাস। কেমন এটা 4বার আসছে, কেমন? দুজন 4টা ওয়ার্ডে লিখে দিছি। তাহলে এখানে মনে রাখার জন্য পাশে দিয়ে ওয়ার্ডটা লিখে রাখবা, কেমন? তাহলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের পাশে একটা বাংলা অর্থ, কোনোভাবে বাংলা অর্থ শেখা যাবে না, বাংলা অর্থ কোনোভাবে শেখা যাবে না, বরং বাংলা যেটা জানো সেটাকে ইংরেজি অনুবাদ করতে হবে। যেমন আমরা বাংলা জানতাম, এখানে আমরা লিখতে পারতাম যুদ্ধপ্রিয়, তাই আমরা যুদ্ধপ্রিয় না লিখে আমরা ওয়ার্ড লিখি, তাহলে ইংলিশ টু ইংলিশ শিখতেছি, ইংলিশ ভাষণ শিখতেছি আর কি, বুঝছো কিনা? পরীক্ষা তাহলে তুমি এভাবে শিখলে কি হবে, ডাইরেক্ট তুমি উত্তরটা দাগাই দিতে পারবে চিন্তা ভাবনা করে ছাড়া। লিখছো সবাই? জি স্যার। ওকে। তারপর দেখো আমরা লিখবো ইকুয়ানিমিটি, 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 কেমন? ইকুয়ানিমিটি। তো এখন এটার উত্তর দিছে কম্পোজার, 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 কেমন? কিন্তু এটা এখন এটা তুমি বুঝতেছো না যে এটা কি আসলে, তাই না? এই দুইটা একটাও পড়ে কি বুঝতে পারতেছি এটা অর্থ কি? সম্ভব বুঝা? না। না, তখন আমরা কি করতে হবে, এমন একটা ওয়ার্ড নিতে হবে যে ওয়ার্ডটা আসলে এই দুইটার অর্থ বুঝাবে, যেটা আমরা জানি। সেটা হচ্ছে কি? পেশেন্স। কি পেশেন্স? পেশেন্স মানে বুঝো? পেশেন্স বুঝো না? বি পেশেন্স। সহানুভূতি। কি? সহানুভূতি। তোমার মাথা। কি হবে, যে এখানে লিখে দিছি। কি লিখছে? আরবি পড়তে পারো তোমরা? কেউ আরবি পড়তে পারো না? জি স্যার পারি। কি লিখছে এখানে? রোগী কি স্যার? এখানে কি লিখছে আরবিতে, পড়ো তো। এটা কি? এটা সোয়া বা র, তাহলে কি হয়েছে? সবার হুম, সবর আর কি, সবর, সবর বুঝো না? ধৈর্য ধরো। হ্যাঁ, পেশেন্স মানে ধৈর্য ধরে, এরকম কিছু বুঝেছে, তাই না? আচ্ছা, তারপর, তারপর হ্যাঁ, তোমরা এই জানো না বি পেশেন্স, ধৈর্য ধরতে বলে, শুনো নাই কখনো? শুনছি স্যার। তাহলে পারতেছো না কেন? আর এখানে আরবি এটা পড়তে পারতেছো না সামান্য, তোমরা তোমরা কি কোরআন পড়তে পারো না কেউ? তোমরা কি মুসলমান না সবাই হিন্দু, কোনটা? স্যার পারি, পড়তে পারি তো কোরআন, কিন্তু লেখাটা বোঝা যায় নাই। এখানে কি লিখছি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ কথা অর্থ কি? নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে সুখ। তোমার মাথা। দেখো, ইন না মানে নিশ্চয়, ইন না মানে কি নিশ্চয়, আল্লাহ মানে কি আল্লাহ, নিশ্চয় আল্লাহ, মা মানে সাথে, কার সাথে রয়েছে? সবিরিন মানে ধৈর্যশীলদের সাথে রয়েছে। বুঝতে পারছো? এটা তোমাদের আমি তো লিখিয়ে দিলাম, তোমাদের শিটের মধ্যে প্রথম পেজে লেখা আছে এই আয়াতটা। তো এটা কোরআন আয়াত। ইন্নাল্লাহ মা সবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। ক্লিয়ার? আমার আরবি হাতে লেখা কত সুন্দর, দেখছো? আচ্ছা, নিজের প্রশংসা নিজে করতেছি, হ্যাঁ। তারপর দেখো অ্যাপ্লম লেখো, অ্যাপ্লম। এর বাদে বিয়ে আসলে বিয়ের উচ্চারণ হয়, কেমন? অ্যাপ্লম। এখন অ্যাপ্লম মানে কি? অ্যাপ্লম মানে হচ্ছে, এখানে দিছে উত্তর দিছে অ্যাসুরেন্স, অ্যাসুরেন্স,
এখন অ্যাসুরেন্স মানে কি তোমরা বুঝো না? অ্যাসুরেন্স মানে হচ্ছে কনফিডেন্স, কি মানে খুবই কনফিডেন্স, খুবই বিশ্বস্ততা, কেমন কনফিডেন্স, খুবই আশ্বস্ততা, বিশ্বস্ততা, মানে আমি এই বিষয়ে খুবই অ্যাফলম, খুবই বিশ্বস্ত আর কি, বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? তাহলে অ্যাফলম, অ্যাসুরেন্স, কনফিডেন্স, অ্যাফলম, অ্যাসুরেন্স, কনফিডেন্স, অ্যাফলম, অ্যাসুরেন্স, কনফিডেন্স, কেমন লিখছো? জি স্যার। লিখছো? জি স্যার। তারপর লেখো আনউইন্ড। আনউইন্ড, আনউইন্ড মানে কি? আনউইন্ড মানে হচ্ছে রিল্যাক্স। বুঝছো? এটা তো আর 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 একটা ওয়ার্ড লাগবে না, কারণ রিল্যাক্স ওয়ার্ডটা তোমরা বুঝো, তাই না? জি স্যার। ওকে, তাহলে লেখো আনউইন রিল্যাক্স, আনউইন রিল্যাক্স, মুখস্থ করো আনউইন রিল্যাক্স। ওকে ভাই, তারপর লেখো, তারপর লেখো হচ্ছে প্রোলগ, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, প্রোলগ। কোনো শব্দের সাথে ইউই থাকলে, কেমন ইউই থাকলে ইউ এর উচ্চারণ নাই, যেমন ইউনিক, ইউনিক লিখতে কি ইউনিক, তাহলে ইউ এর উচ্চারণ নেই, তাহলে ইউনিক এটুকুর উচ্চারণ হবে, কেমন? একইভাবে একইভাবে ধরো কলেজ, কেমন কলেজে, এই যে এখানে এটা উচ্চারণ নেই। তারপর দেখো কলিগ, এটা উচ্চারণ নেই, কেমন? এরকম আরও অনেক ওয়ার্ড আছে, কেমন? তাহলে আমরা এখানে শিখবো কি প্রোলগ। প্রোলগ, প্রোলগ মানে কি বলতো? প্রোলগ মানে হচ্ছে এমন বোঝায় স্যার সম্প্রসারিত। হ্যাঁ মানে কোনো হ্যাঁ 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 কোনো কিছুকে দীর্ঘায়িত করা, মানে কোনো কিছু কি করা, লেনথেন করা, কি করা, লেনথেন করা। লেনথেন মানে বুঝুন কিনা, লেন্থ মানে কি দৈর্ঘ্য, আর লেনথেন মানে দীর্ঘায়িত। এটা আমরা পার্সোনাল স্পিচে এই ওয়ার্ডটার কথা বলছি, তাই না? শর্ট শর্টেন, লেন্থ লেনথেন, মনে আছে? জি স্যার। আমার পার্সোনাল স্পিচের ক্লাসটা তোমরা করছো? পার্সোনাল স্পিচের ক্লাসটা তোমরা করছিলা? জি স্যার। জি করেছিলাম। সেখানে কি এই ওয়ার্ডটার কথা বলি না, লেন্থ লেনথেন, শর্ট শর্টেন, এগুলো করছি না? জি বলছেন। তাহলে কি প্রোলগ মানে হচ্ছে কোনো কিছু দীর্ঘায়িত করা, লেন্থের মানে কোনো কিছু দীর্ঘায়িত করা। কিন্তু অপশানে তো আর লেন্থে থাকবে না, অপশানে কি থাকবে? অপশানে যেটা দিয়েছে সেটা দেখো, সেটা বলছে কি প্রোট্যাক্ট। কি বলছে? এই দুইটা ওয়ার্ড লেখো। প্রোকাস্টিনেট, কি লিখতে হবে? প্রোকাস্টিনেট, কি লিখতে হবে? প্রোকাস্টিনেট মানে দীর্ঘসূত্রিতা, প্রোকাস্টিনেট, প্রোকাস্টিনেট, প্রোকাস্টিনেট। আর এটা হচ্ছে প্রোট্যাক্ট। আপনি কি আইএসের স্টুডেন্ট? আমি আইএস স্টুডেন্ট, পড়াই। আচ্ছা, তারপর আচ্ছা প্রোকাস্টিনেট, প্রোকাস্টিনেট মানে কি বলতো? দীর্ঘসূচিতা। আমরা বললে আমলাদের, আমলা মানে কি সরকারি কর্মকর্তা, তাদের একটা দীর্ঘসূচিতা করে, এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। প্রোকাস্টিনেট, এই সবগুলো একই, প্রোলং, প্রোকাস্টিনেট, আর একটা আছে প্রোটেক্ট, কি প্রোট্রাক্ট। একসাথে লেখো সবগুলো প্রো দিয়ে, তাই না? তাহলে লেখো প্রোলং, প্রোট্যাক্ট, প্রোকাস্টিনেট, আর একটা সব মনে রাখার জন্য লিখবা লেন্থেন, মানে কি দীর্ঘায়িত করা। বুঝছো? তুমি যখন খুবই ধরো 3-4 পাতা প্রশ্ন সলভ করবো না, তখন দেখবে কি জানো, মজা লাগবে, খুবই মজা লাগবে। কেন? তুমি 3-4 পাতা প্রশ্ন অ্যাসাইনমেন্টের প্রশ্ন সলভ করো, তারপর দেখবে যে সেই ওয়ার্ডগুলো সব বারবার অপশানে থাকতেছে বা হুবু আসতেছে, তুমি এত মজা লাগবে তোমার কাছে। আমি এভাবে করছিলাম আর কি, মানে এরকম আমার অজানা খুব কম কিছু আছে, বুঝতে পারছো? ওকে, তারপর লিখছো? জি স্যার। হ্যাঁ লিখছি। স্যার লিখছি। তারপর লেখো স্যানাইল, এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, স্যানাইল। মানুষ কখন স্যানাইল খায় বলো তো? যখন মানুষ দুর্বল হয়ে যায়। কখন খায়? দুর্বল হয়ে যায়, তাই না? তাহলে এটা হচ্ছে ফেইলিং। ফেইলিং মানে একদম পড়ে গেছে, দুর্বল, ফেইলিং। এই ফেইলিং মানে ব্যর্থ না, কেমন? এখানে ডাবল এর হবে, ফেইলিং। তারপর হবে কি উইক, মানে খুবই দুর্বল, ফিজিক্যালি খুবই উইক, বুঝছো কি না? উইক মানে কি, যদি বলি ডাবল উইক, তাহলে এটা হচ্ছে সপ্তাহ, আর উইক মানে হচ্ছে দুর্বল, কেমন? তাহলে স্যানাইল মানে হচ্ছে একজন মানুষ যখন খুবই দুর্বল তখন বলে তাকে স্যানাইল দেয়, সে ফেইলিং মানে পড়ন্ত, আর উইক, বুঝছো কি না? জি স্যার। আমি প্রত্যেকটা জায়গায় প্রশ্ন উত্তর এছাড়া যদি আরও একটা ওয়ার্ড নিই, সেই ওয়ার্ডটা মানে মনে করবো যে হয়তো এর আরও আসছে, নয়তো এটা আমরা মনে রাখার জন্য এটা দিচ্ছি। এই যে উইক ওয়ার্ডটা দিয়ে মনে রাখতে পারবো যে এই দুইটা মানে হচ্ছে কি অসুস্থ, দুর্বল, কেমন? ক্লিয়ার? জি স্যার।
পড়ার সিস্টেম হচ্ছে এইভাবে, এটাকে বলে একদম বৈজ্ঞানিক পড়া আর কি, কেমন? টেনাশাস, টেনাশাস, টেনাশাস কখন মনে রাখবা? CIOUS, সিয়াস বলবা না, শ্বাস কি বলবা? টেনাশাস। যেমন এখানে কি অনেকে বললো যে শিয়াস বলবা না, শ্বাস। IOUS বললে কি বা আস, কি হবে? আস, আস, কশাস, আস। ঠিক আছে কি না? তাহলে একইভাবে এখানে কি বলতো, এখানে কি বলতো? প্রে আস। প্রেশাস, কি হবে? প্রেশাস নয়, যেমন আমরা বলি গোল্ড ইজ এ প্রেশিয়াস মেটাল, না প্রেশিয়াস না, প্রেশাস। ইটস এ ভেরি প্রেশিয়াস মেটাল আই হ্যাভ এভার সিন এ মেটাল লাইফ। কেমন? ওকে, তাহলে আমরা যে ওয়ার্ডটা দিয়েছিলাম সেটা কি ছিল? টেনাশাস। কি ছিল? পেনাশাস। টেনাশাস। টেনাশাস মানে কি জানো? টেনাশাস মানে হচ্ছে, এখানে দিছে উত্তর দিছে ডেটারমাইন্ড। কি দিছে? ডেটারমাইন্ড। ডেটারমাইন্ড মানে কি বলতো? আচ্ছা, ফার্ম, বুঝছো কি না? দৃঢ়। দৃঢ় সম্পর্ক, অথবা তুমি মনে রাখতে পারো যে ফিক্সড, কি বলতে পারো? এটা মনে রাখো, মানে একদম নটচট হবে না, একদম দৃঢ়, বুঝছো কি না? তার মানে কি টেনাশাস মানে একদম দৃঢ় সংকল্প, কেমন? দৃঢ়, ডেটারমাইন্ড, একদম ডেটারমাইন্ড, হি ইজ ভেরি ডেটারমাইন্ড টু ডু এনিথিং অ্যাবাউট হিজ ড্রিম। যেমন নেলসন ম্যান্ডেলা ডেটারমাইন্ড টু ব্রিং ডাউন দ্য অ্যাপারথাইড বিটুইন দ্য হোয়াইট মাইনরিটি পিপল অ্যান্ড ব্ল্যাক মাইনরিটি পিপল। কেমন? তাহলে টেনাশাস মানে ডেটারমাইন্ড, ফার্ম, ফিক্সড। ক্লিয়ার? জি স্যার। তারপর লেখো সিভিয়ার, না না সেভার, না সেভার। সেভার মানে দিছে কাট। সেভার মানে কি দিছে? কাট, মানে কেটে ফেলা। কেমন? ওকে, এখানে আর অর্থ আর কোনো ওয়ার্ড লাগবে না, কারণ কাট ওয়ার্ডটা আমরা জানি, তাই না? জি স্যার। ওকে, তারপরে লেখো ডাইভালজ। ডাইভালজ, ডাইভালজ। ডাইভালজ মানে কি? ডাইভালজ মানে দিছে রিভিল দিছে। কি দিছে? রিভিল। রিভিল মানে কি বলতো? আমি বললাম যে তার আসল চেহারা রিভিল হয়ে গেছে। রিভিল মানে কি? প্রকাশ করা বলা হয়। প্রকাশ হয়ে গেছে। তাহলে ডাইভালজ, রিভিল, ওপেন। ডাইভাল, রিভিলস, ওপেন। কেমন? ওকে ফাইন। যদি তুমি রিভিল শব্দ অর্থ জানো, তাহলে এখানে আর ওপেন শব্দটা আনার দরকার নেই। যারা জানে না তাদের জন্য আমি এখানে ওপেন শব্দ, একটা ওয়ার্ড ওপেন দিছি। বুঝতে পারছো কি না? তাই প্রত্যেকটা মানে মানে তুমি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কীভাবে সিনিয়রিটি নিজে নিজে সলভ করবা সেটা হচ্ছে খুব সহজ। প্রথমে আমরা প্রশ্নের ওয়ার্ডটা নিব, কেমন? তারপর আমরা আনসারের ওয়ার্ডটা নিব। তারপর আমরা কি একটা কমন ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমরা জানি সেটা খুঁজে বের করবো। এখন সেটা কীভাবে? স্যার আমি তো কিছু জানি না। ডিকশনারি সার্চ দিলে দেখবা যে ধরো এই যে প্রশ্নটা অথবা যে আনসারটা, এটা যদি ডিকশনারি সার্চ দাও, প্রশ্নে একটা ওয়ার্ড দেওয়া থাকে, আনসার একটা ওয়ার্ড দেওয়া থাকে। এই ওয়ার্ডেরকে যদি তুমি আলাদা আলাদা করে ডিকশনারি সার্চ দাও, তাহলে অনেকগুলো ওয়ার্ড আসবে। সেখান থেকে একটা না একটা ওয়ার্ড তোমার জানা, তুমি ছোটবেলা থেকে শিখছো, সেই ওয়ার্ডটা এখানে বসা দিবে। ক্লিয়ার? বুঝছো? জি স্যার। এটাকে বলে টেকনিক। এই টেকনিক পড়াশোনা করতে হবে, তাহলে সিনিয়রিটি মনে থাকবে না, কোনোভাবে মনে থাকবে না। আর কোনোভাবে অ্যান্টোনিম শেখা যাবে না, শুধু সিনিয়রিটি শিখবা। আচ্ছা, তারপর দেখো ডিসবার্স। দেখো ডিসবার্স, ডিসবার্স। ডিসবার্স মানে কি? স্পেন্ড প্রপারলি। মানে বুঝছো? মানে তোমার কাছে টাকা আছে, টাকাটা মানে আয় বুঝবে এ করা আর কি, বুঝছো কি না? মানে একদম যথাযথভাবে স্পেন্ড করা, বুঝছো? স্পেন্ড প্রপারলি, স্পেন্ড প্রপারলি। আচ্ছা, তারপর এই ওয়ার্ডটা এখন খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলবো এইরি। কেমন? খুবই অদ্ভুত একটা ওয়ার্ড। এটার অর্থ হচ্ছে কি জানো? মিস্টেরিয়াস। কেমন? মিস্টেরিয়াস। মিস্টেরিয়াস। কেমন? এই মিস্টেরিয়াস মানে কি জানো? এটা তো জানো নাকি? রহস্যজনক। রহস্যজনক। তাহলে এখানে কি আমরা নতুন ওয়ার্ড লাগবে আর? না। না। তাহলে এইরি ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এইরি মানে কি? মিস্টেরিয়াস। কেমন? মিস্টেরিয়াস। ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপর আমরা আর একটা ওয়ার্ড নিচ্ছি, ফ্লাউট। প্লাউ। প্লাউ রান্না করতে পারো তোমরা?
লাইফে একবার রান্না করছিলাম স্যার। তাই নাকি? কেমন হয়েছে? হয়েছে মোটামুটি, কিন্তু বাড়ির মানুষ সন্তুষ্ট হয়নি। আচ্ছা। ফ্লাউ ফ্লাউট মানে কি জানো? ফ্লাউট মানে হচ্ছে স্যাটায়ার করা, স্যাটায়ার করা। স্যাটায়ার মানে বুঝো? স্যাটায়ার, স্যাটায়ার মানে তো বুঝো না। মক মানে বুঝো? মক, মক মানে বুঝো না? না, জোক মানে বুঝো? জির মানে বুঝো? ফান মানে বুঝো? এই সবগুলো মানে হচ্ছে কোনো কাউকে স্যাটায়ার করা, মানে কারণ কিছু মানে মজা করা, মক করা, জির করা, ফান করা, এই সবগুলো তো ফান করা মানে কারো মানে হাসাহাসি করা, কি বুঝছো কি না? তাহলে দেখো ফ্লাউট, স্যাটায়ার, মক, জির, ফান, এই সবগুলো ওয়ার্ডে জানতে হবে, সবগুলো ওয়ার্ড। তোমরা স্যাটায়ার অর্থ জানো না এখনো, মক অর্থ জানো না এখনো, কি পড়াশোনা করছো? জির অর্থ জানো না এখনো, ফান অর্থ জানো না। ফান জানো, এটা তো এটার কমন ওয়ার্ড, ঠিক আছে কি না? তাহলে দেখো ফ্লাউট, স্যাটায়ার, মক, জির, ফান, বুঝছো? জি স্যার। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো খুবই কমন, খুবই কমন। মক করা, বলো না যে হে আমার এক মক করে কথা বলে, মানে আমার মজা করে তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে আর কি, কেমন? জির অ্যাট, মক অ্যাট, স্যাটায়ার অ্যাট, এগুলোর সাথে অর্থ এক, প্রিপোজিশন এক, কেমন? ওকে। তো এখন অপশানে উত্তর দিয়েছে ইগনোর। এখন এটা কি ইগনোর উত্তর হবে? হ্যাঁ হবে, কারণ মানে এমন না যে ধীরে ধীরে উত্তর লাগবে না, এটা একদিক থেকে ইগনোরও হয় না। ইগনোর মানে কি? অবহেলা করা। তো কাউকে যদি আমি তুচ্ছ তাচ্ছিল্য করি, সেটা মানে কি? কাউকে নিয়ে হাসাহাসি করি, তার মানে কি? তাকে অবহেলা করলাম, তাই না? জি স্যার। এটাকে বলে রিলেট করে উত্তর দেয়, মানে একটা জিনিসকে রিলেট করতে হবে যে না এটা লাগবে, এটা মিল আছে এই দিক থেকে। যেমন এটা হচ্ছে কি, ওয়ার্ডটা হচ্ছে কি, তারপর গুড একটা পজিটিভ ওয়ার্ড, তাহলে এটার উত্তরটা কী হবে? পজিটিভ কিছু হবে, তাই না? নেগেটিভগুলো সব বাদ, ঠিক আছে কি না? ওকে। তারপর দেখো ডিরজে, ডিরজে, ডিরজ, ডিরজ মানে কি দিছে? ফিউনরেল দিছে, ফিউনরেল। ফিউনরেল মানে বুঝো? ফিউনরেল, ফিউনরেল, ফিউনারাল মানে বুঝো? ফিউনারাল মানে হচ্ছে ধর কেউ মারা গেলে যে ওই যে ইয়া হয় না, আরে নাম শুনো নাই? শোক আর কি, মানুষ মরে গেলে যে শোকের মানুষ মৃত্যু পরে মানুষ যে কান্নাকাটি করে, শোক, শোক হয়, এটা কি বলে? শোকগীত। শোকগীত আর কি, যেটাকে বলে, কেমন? ফিউন, এটাকে ডেথ বলো, তাহলে মন, ডেথ ওয়ার্ডটা লেখো পাশে, ডেথ সং লেখো, ডেথ সং, তাহলে মন থাকবে, কেমন? বুঝছো কিনা? মানে মৃত্যুর দিন যে মানুষ কান্দে, মানে বিলাপ করি, কান্দে, বিলাপ, বিলাপ, এই ফিউনারাল মানে হচ্ছে বিলাপ করা এখানে, কেমন? বা মানে মৃত্যুর দিন এটা ইয়ে করা কি, কেমন? ওকে। তারপর লেখো এটা জানো? ইউটোপিয়ান, ইউটোপিয়ান মানে জানো? ইউটোপিয়া নামে একটা গ্রহ আছে, শুনো নাই? ইউটোপিয়ান মানে আসলে একটা কি ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না? ইউটোপিয়ান, আর যে ইউটোপিয়াতে যে থাকে তাকে বলে ইউটোপিয়ান। তাহলে ইউটোপিয়ান হচ্ছে কি, এটা আসলে একটা, এটা হচ্ছে একটা কি ইমাজিনারি ওয়ার্ল্ড, এটা হচ্ছে কি একটা ইমাজিনারি ওয়ার্ল্ড, বুঝছো কিনা? মানে যেখানে থাকলে মানুষ চরম সুখে থাকে, সেটাকে বলে ইউটোপিয়ান, বুঝছো কিনা? সেই গ্রহটার নাম হচ্ছে, মানে এমন একটা গ্রহকে কল্পনা করা হয় যে গ্রহে মানুষ হচ্ছে চিরসুখী, মানে সেখানে কোনো অসুখ নাই, মানে কোনো কোনো দুঃখ নাই, শুধু সুখ আর সুখ, সেটাকে বলে ইউটোপিয়া নামে একটা গ্রহ আছে, কেমন? এটা নিয়ে অনেক মুভিও আছে, কেমন? তাহলে এটাকে বলে ইমাজিনারি ওয়ার্ল্ড, কি বলে? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে ইউটোপিয়া, আই ওয়ান্ট টু গো টু ইউটোপিয়া, মানে আমি ইউটোপিয়াতে যেতে পারি, আমি চিরসুখী হইতে চাই, ঠিক আছে কিনা? তাহলে ইউটোপিয়া মানে ইমাজিনারি ওয়ার্ল্ড, কেমন? ইমাজিনারি অথবা ড্রিম, তাই না? ড্রিমই মানে যেখানে স্বপ্নর মতো, তাই না সব কিছু? ওকে। এই ওয়ার্ডটা আসবে আবার, কেমন? নোমাড, নোমাড, নোমাড মানে কি বলো তো? জানো না তোমরা? নোমাড মানে হচ্ছে, আমি দিচ্ছি দেখো, আনসেটেলার, কি? আনসেটেলড, আনসেটেলড। সেটেল মানে কি বলতো? সেটেল, সেটেলড মানে কি? ধরো আমি আনবাদ দিলাম, তাহলে সেটেল মানে কি? আচ্ছা। না না, সেটেল মানে একদম স্থায়ী, আমি একদম সেটেল হয়েছি এই জায়গায়, আমি এই জায়গায় কী হয়েছি? সেটেল হয়েছি, তাহলে আমি যে কি
কথা বুঝতে পারছো? সেটেলড, আমি এই জায়গায়, আমি ঢাকাতে সেটেল, মানে আমি ঢাকাতে একদম চিরস্থায়ী, তাই না? আর আনসেটেল মানে কি? তাহলে চিরস্থায়ী না কি? তাহলে এটাকে বলে কি যা যাবর, এটা কি বলে যা যাবর, যা যাবর নাম শুনছো কখনো বাংলাতে? শুনছি। মানে যাদের কোনো বাড়িঘর কিচ্ছু নেই, আজকে এখানে কালকে সেখানে, তাদেরকে বলে যা যাবর, বুঝছো? ক্লিয়ার? তাহলে এটাকে বলে কি নোমাড, এটা এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। নোমাড, নোমাড মানে হচ্ছে আনসেটেল, এটাকে ট্রাভেলার বলতে পারো, ট্রাভেলার। ট্রাভেলাররা কি কখনো মানে এক জায়গায় স্থির থাকে না, তারা শুধু ঘুরতে থাকে তো ঘুরতে থাকে তো ঘুরতে থাকে, কেমন? তাহলে এখন নোমাড আনসেটেল ট্রাভেলার, নোমাড আনসেটেল ট্রাভেলার, কেমন? বুঝছো? জি স্যার। ওকে। কমোমোরেট লেখো, কমোমোরেট, কমোমোরেট, কমেমোরেট, 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 কেমন? কমেমোরেট। কমেমোরেট মানে কি অবজার্ভ, কি অবজার্ভ, অবজার্ভ মানে কি জানো? উদযাপন করা। না, এখানে আসলে অবজার্ভ মানে ছিল উদযাপন করা না, অবজার্ভ মানে আরও কিছু হয়। যেমন উই অবজার্ভ পয়লা বৈশাখ, সেটা মানে হচ্ছে উদযাপন করা, কিন্তু আর একটা অবজার্ভ আছে, যেমন পরীক্ষা হলে টিচার আমাদেরকে অবজার্ভ করে, সে আমাকে অবজারভেশন রাখছে, মানে কি দেখাশোনা করা, কি অবজার্ভ মানে কি করা? চোখে চোখে রাখা। চোখে চোখে রাখা, চোখে চোখে রাখা, কেমন? অবজার্ভ করা। তাহলে কমেমোরেট মানে হচ্ছে অবজার্ভ, কেমন? আচ্ছা, প্রভিসো লেখো, প্রভিসু লেখো, প্রভিসু, কেমন? প্রভিসু, প্রভিসু। এটার অর্থ হচ্ছে কি? এটা হচ্ছে স্টিপুলেশন, স্টিপুলেশন, কেমন? স্টিপুলেশন মানে এটা প্রশ্ন, এটা উত্তর। এখন আমি এটা তো আমি জানি না স্টিপুলেশন মানে কি, তাহলে আমাকে কী করতে হবে? ডিকশনারি সাজিয়ে দেবো। তাহলে চলো আমি তোমাদের দেখে কীভাবে এটা করতে হয়, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি এখন দেখাবো কীভাবে তোমরা, আমি তোমাদের বললাম সিনোনিম অ্যান্টোনিম, কেমন? কীভাবে প্রতিদিন তুমি এক পেজ সলভ করবা। কী বলছি দেখো, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করবা, সিনোনিম অ্যান্টোনিম প্রতিদিন কীভাবে অন্তত এক পেজ করে তুমি যদি সলভ করো, তাই 10 দিনে 10 পেজ সলভ হবে, তাই না? কীভাবে সলভ করবা? প্রথম কথা হচ্ছে কি, আমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে, তার মানে প্রশ্ন ওয়ার্ডটা খাতা লিখে ফেলবো, ঠিক আছে কিনা? হ্যাঁ, যেমন এখানে আমি মাত্র যে ওয়ার্ডটা বলছি, ধরো প্রশ্ন কী বলছি বলো তো, একটু আমাকে বলো যে মাত্র যে ওয়ার্ডটা বলছি। প্রভিসো। হ্যাঁ, এই ধরো একটা প্রশ্ন দিল, প্রশ্নের ওয়ার্ডটা লিখে পেলাম খাতায়, কেমন? ধরো এটা হচ্ছে কি প্রোভিসো, একটু খেয়াল করো, প্রোভিসো। ওকে ফাইন। এবার আমাকে একটা আনসার দেওয়া থাকবে, কী দেওয়া থাকবে? আনসার। তাহলে আনসার যদি দিই, তাহলে আনসারটা কী দিয়েছিল? প্রভিসো স্টিপুলেশন, কী দিয়েছিল? এখন আমি কি কিছু বুঝছি? প্রভিসো স্টিপুলেশন এটা কি কিছু বুঝছি? না, বুঝি নাই। তো এখন আমি যদি এটা বারবার পড়ি, প্রভিসো স্টিপুলেশন, প্রভিসো স্টিপুলেশন, এটা কেমন মাথায় ঢুকবে? ঢুকবে না, কারণ আমি এটা অর্থ তো বুঝি না। এখন এটা কী করতে হবে? আমি এখানে বাংলা অর্থ না রেখে আমাকে ইংলিশ টু ইংলিশ শিখবো। তাহলে আমি এখন কী করবো? দেখো আমি এখানে স্ক্রিন ব্যাক দিচ্ছি, স্ক্রিন ব্যাক দিয়ে আমি যাবো ডিকশনারিতে, কেমন? ডিকশনারিতে, দেখো ডিকশনারিতে গেলাম, গিয়ে আমি এখন সার্চ দিব কি? আমি এখন সার্চ দিব, এই দেখো প্রভিসো। প্রভিসো, দেখি প্রভিসো দিয়ে আমি সার্চ দিই, এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যে ওয়ার্ডটা আমরা জানি, যেমন আমাদের প্রয়োজনীয় কমন ওয়ার্ড প্রভিসো। ওকে ফাইন। তাহলে পাইছি কিনা প্রভিসো নামে কোনো কিছু পাইছি? এই যে দেখো কন্ডিশন, প্রভিসো মানে কি আমাদের প্রয়োজনীয় ওয়ার্ডটা পাইছি কিনা, বা অ্যাগ্রিমেন্ট, বুঝতে পারছো? চুক্তি বা শর্ত, বুঝছো কিনা? তাহলে আমরা এখানে কি লিখবো? এবার আমাদের নিজের মন মতো আমাদের যে ওয়ার্ডটা পাইছি সেই ওয়ার্ডটা আমরা এবার এখানে লিখবো কমন ওয়ার্ড, কেমন? কমন ওয়ার্ডটা হচ্ছে কি কন্ডিশন, কি? কন্ডিশন। এভাবে তুমি প্রতিদিন এক পাতা এক পাতা, সকালে 10টা করো অন্তত, 5টা করো অন্তত। এবার প্রভিসো স্টিপুলেশন কন্ডিশন, তখন তুমি বুঝবে যে তিনটা অর্থ আসলে এক, তিনটা অর্থ কি আসলে এক, বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে প্রভিসো স্টিপুলেশন কন্ডিশন, এভাবে আমরা প্রথমে আমাদের কী করতে হবে? প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নটা লিখে ফেলতে হবে, উত্তরটা লিখে ফেলতে হবে, এবার একটা কমন ওয়ার্ড নিতে হবে। সেটা হচ্ছে কি, যেটা আমরা জানি সেটা ডিকশনারি সার্চ দিলে অনেকগুলো ওয়ার্ড আসবে, একটা ওয়ার্ড আমরা খুঁজে আমাদের মন মতো নিতে হবে। তাহলে প্রভিসো স্টিপুলেশন কন্ডিশন, প্রভিসো স্টিপুলেশন কন্ডিশন, প্রভিসো স্টিপুলেশন কন্ডিশন, এভাবে করতে হবে এবার। তাহলে এবার মাথা ঢুকবে, বুঝতে পারছো কিনা? তো পরীক্ষা ডাইরেক্ট কন্ডিশন থাকলে সেটা দিয়ে দিবা, ডাইরেক্ট স্টিপুলেশন থাকলে সেটা দিয়ে দিবা। ক্লিয়ার? জি স্যার। ওকে। প্যারাডক্স, প্যারাডক্স মানে কি জানো তো?
প্যারাডক্স মানে হচ্ছে অফেন্সিভ, কি অফেন্সিভ, অফেন্সিভ তো হচ্ছে ইনভ্যাকটিভ। কে মাইক কথা বলতেছে কে? আচ্ছা আমরা যদি প্যারাডক্স এখানে লিখি কি আসে দেখি তো। এটাকে বলে কি জানো? আচ্ছা এখানে ধরো আমরা আহামরি কিছু পাইলাম না, আমরা যদি পর ওয়ার্ড কি দিয়েছিলাম ইন, আরেকটা ওয়ার্ড কি ছিল বলো তো? ইনভ্যাকটিভ, তাই না? অফেন্সিভ ইনভ্যাকটিভ তার মানে কি আক্রমণাত্মক, তাই না? যে ইনভ্যাকটিভ অফেন্সিভ। তো প্যারাডক্স আসলে কি বলো তো? প্যারাডক্স আসলে পরস্পর বিরোধী, কেমন? প্যারাডক্স মানে হচ্ছে পরস্পর বিরোধী, সেলফ কন্ট্রাডিক্টরি, সেলফ কন্ট্রাডিক্টরি, কেমন? আচ্ছা এখানে কি দিছি দেখি তো। তোমাদের জন্য মাত্র ন্যারেশনের ক্লাসটা দিছি, এই যে ন্যারেশনের ক্লাসটা আপলোড দিছি, বুঝছো? ন্যারেশনের উপর ক্লাস দিছি, এটা আমি দিয়ে দিব একটু পরে। ঠিক আছে আজকে তোমাদের যতটুকু করলাম এইটুকু তোমরা প্র্যাকটিস করবা। অনেকগুলো ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। তো এখন আমি তোমাদের ন্যারেশনের লিঙ্কটা দিয়ে দিব, তোমাদের এটা করবা, ন্যারেশন এটা করলেই বুঝে যাবা, ঠিক আছে কিনা? ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।